আজ থেকে প্রায় 5000 বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল। আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে, যেমন অ্যালিয়েনের অস্তিত্ব, পিরামিডের আকাশের তারার সাথে শ্রেণীবিন্যাস, পিরামিডের ভেতরের প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি থাকে। এ সমস্ত আশ্চর্য ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমোতে দেয় না। তাই দর্শক, আজ আপনাদের পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানানোর চেষ্টা করব। পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রাচীন মিশরের রাজা বা শাসকদের ফারাও বা ফেরাউন বলা হয়। আর পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার, অর্থাৎ তারা অমর জীবনে প্রবেশ করল। মিশরীয়রা বিশ্বাস করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন। ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা মানে আত্মা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমি করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার, অর্থাৎ আত্মার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধনসম্পদও দিয়ে দেওয়া হতো। পিরামিড নিয়ে অনেক রহস্য রয়েছে। অদ্ভুত বিষয় হলো, অনেকে ধারণা করেন পিরামিড নির্মাণে অ্যালিয়েনের সহায়তা রয়েছে। পিরামিড নিয়ে একটা তত্ত্ব রয়েছে যা হলো অরিয়ন কোরিলেশন থিওরি। আপনি যদি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে। আকাশে তারাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় ওরিয়ন বেল্ট। এর মধ্যে 3টি তারাকে প্রধান বিবেচনা করা হয়। সেগুলো হলো আলনিতাক, আলনিলাম ও মিনতাকা। তারা 3টি পিরামিডের ওপর শ্রেণীবদ্ধভাবে দেখা যায়। এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে অ্যালিয়েন এসেছিল এবং তারা অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল। পিরামিড নির্মাণে অ্যালিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তারাদের কিছু না কিছু সংযোগ আছে তা ধারণা করা হয়। অনেক বিজ্ঞানীদের মতে এই অ্যালিয়েনগুলো ওই 3টি তারাতেই থাকে। মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় 80টি পিরামিড রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটি 4700 বছর আগে নির্মিত। বানাতে সময় লেগেছিল প্রায় 20 বছর। খুফুর পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান, অর্থাৎ প্রায় 13 একর এবং উচ্চতায় 42 তলা বিল্ডিংয়ের সমান। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। পিরামিড তৈরি করতে 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 800 কিলোমিটার দূর থেকে পিরামিডের নির্মাণের স্থলে আনা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 20 লক্ষ পাথরের ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যিই এক বিস্ময়। চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরের দেয়াল তৈরি করা হয়েছে। বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান, অর্থাৎ 2 থেকে 3 টন, আর ভিতরের এক একটি ব্লকের ন্যূনতম ওজন 40টি প্রাইভেট কারের সমান, অর্থাৎ প্রায় 40 থেকে 50 টন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 50 থেকে 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ মিশরীয়রা এত ভারী পাথর 150 মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন। কিন্তু এই অসাধ্য কাজটি তারা কিভাবে করেছে তা বিজ্ঞানীদের কাছে আজও রহস্য। খুফুর পিরামিডের ভেতরে 3টি চেম্বার রয়েছে। 300 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থে নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে। তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। সব পিরামিডের ভেতরেই মূলত 3টি চেম্বার রয়েছে, যার একদম নিচেরটি হলো বেস চেম্বার, মাঝে কুইন্স চেম্বার এবং সবার উপরে কিংস চেম্বার। তবে এই 3টি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি। এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে যা আজও অনাবিষ্কৃত। এটাও ধারণা করা হয় ওই সময় মানুষ মনে করত রাজার মৃতদেহ মমি করে ওই চেম্বারে রাখা হতো, তাহলে রাজার আত্মা শ্যাফট করে ওই তারার সাথে সংযুক্ত থাকবে। একে পিরামিডের স্টার শ্যাফট থিওরি বলা হয়।
পিরামিডের সর্বত্রই সুড়ঙ্গ ভরা। প্রথম দিকে ধারণা করা হতো এইসব সুড়ঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সুড়ঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ। মরুভূমিতে সবসময় গরম বাতাস প্রবাহিত হলেও পিরামিডের ভিতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি থাকে। রহস্যে ঘেরা পিরামিডের আরও একটি অন্যতম বিষয় হলো পিরামিডের গায়ে এলিয়েনের ছবি। পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি এবং অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে, যা থেকে এলিয়েনের উপস্থিতি ধারণা করা হয়। পিরামিডের আরও একটি রহস্য দেখা যায় 21 জুন, যেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। এদিন বিকেলের দিকে দেখা যায় অন্যরকম একটি দৃশ্য। এই সব কিছু হয়তো কাকতালীয়, হয়তো বা নয়, তবু পিরামিডের সাথে আকাশের তারার অথবা ভিন গ্রহের কিছুর যে সংযোগ রয়েছে তা ধারণা করা হয়। এছাড়া মিশরের ডেন্ডার নামে একটি জায়গা রয়েছে, সেখানে ডেন্ডার নামে রয়েছে একটি মন্দির। মিশরের সেই সময়ে থাকা মানুষরা তাদের প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দির বানিয়েছিল, যার নাম ছিল হাথর। আর এই মন্দিরই মিশরের সবচেয়ে রহস্য ঘেরা মন্দির। এই মন্দিরের অর্ধেক অংশ ঢাকা পড়েছিল, কিন্তু 1850 সালে এই মন্দিরকে পরিষ্কার করা হয়। ওই সময় প্রচুর অবাক করা তথ্য বেরিয়ে আসে। এ সময় বিজ্ঞানীরা দেখতে পায় পিরামিডের দেয়ালে ডেন্ডার লাইটের ছবি, যা মিশরীয়রা বানিয়েছিল। প্রতিটি নিদর্শনে প্রমাণ মেলে মিশরীয়রা কত আধুনিক ও বৈজ্ঞানিক ছিল। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় একটি বাল্ব বা লাইটের মতো। অবাক করা বিষয় হচ্ছে এটি 4000 বছর আগের ঘটনা, যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি। আজ থেকে 5000 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান বা বৈজ্ঞানিক প্রযুক্তি বলে কিছুই ছিল না, অথচ প্রাচীন মিশরীয়রা কিভাবে সম্পূর্ণ জ্যামিতিক ও বৈজ্ঞানিক উপায়ে তাদের প্রচলিত প্রযুক্তি ব্যবহার করে পিরামিড নির্মাণ করেছিল তা বর্তমান বিজ্ঞানীদের কাছে পুরোপুরি জানা সম্ভব হয়নি। তাই রহস্যে ঘেরা এই পিরামিডের মাঝে এখনও লুকিয়ে আছে হাজারো অজানা তথ্য। দর্শক, এই ছিল পিরামিড সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য। এরকম আরও অন্যান্য বিষয়ে নিয়মিত জানতে আমার মহাকাল চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। সবাইকে ধন্যবাদ।